বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও তীব্র আলোচনার ঘূর্ণিবিতে প্রবেশ করেছে। বহুদিনের তদন্ত, সাক্ষ্য প্রমাণ যাচাই ও শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে, সেটি এখন দেশের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। আদালতের ভাষ্য অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার বিচারিক বিশ্লেষণ শেষ করে এই রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতিরা বলেছেন, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ উভয় পক্ষের উপস্থাপিত নথি, সাক্ষী ও প্রমাণ পর্যালোচনা করেই সিদ্ধান্তে উপনীত হয়েছে ট্রাইব্যুনাল। কিন্তু বিচারিক সিদ্ধান্ত তো আদালতের, আর সমাজে তার প্রতিক্রিয়া সবসময় বহুমাত্রিক। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক তাপমাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। রাজধানী থেকে শুরু করে জেলা শহর, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক আড্ডা, সবখানেই দৌড়ঝাঁপ এখন এই রায়কে কেন্দ্র করে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই রায় ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। রায়কে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এস.এম. ফারহাদ। রায় ঘোষণার পর তিনি যে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন এটি তার ব্যক্তিগত প্রতিক্রিয়া, আবার অনেকে মনে করছেন ছাত্র রাজনীতির বিভিন্ন পর্যায়ে ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তার এই অবস্থানকে আলাদা দৃষ্টিতে দেখা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারহাদের প্রতিক্রিয়া ভাইরাল হওয়ার পর দেখা গেছে, তরুণদের একটি অংশ তার বক্তব্যকে সমর্থন করেছে, আবার আরেকটি অংশ এটিকে অতিরিক্ত আবেগীয় প্রতিক্রিয়া হিসাবে ব্যাখ্যা করছে। অর্থাৎ সমাজে এখন মতামতের বহুবর্ণ উপস্থিতি স্পষ্ট। রায়ের প্রভাবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও এসেছে বিভিন্ন মাত্রায়। কেউ বলছেন এটি বিচার ব্যবস্থার দৃঢ়তা প্রদর্শন করেছে, আবার কেউ বলছেন রায় নিয়ে আরও স্বচ্ছতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, যে কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক মামলার রায় জনমতকে প্রভাবিত করে এবং নির্বাচন পরবর্তী বা সরকার বিরোধী আন্দোলনের গতিও নির্ধারণ করতে পারে। এই রায় তার ব্যতিক্রম নয়। ডিজিটাল দুনিয়াতেও এই রায়ে বিশাল আলোড়ন তুলেছে। গুগল ট্রেন্ডসে রাজনৈতিক কিওয়ার্ডের সার্চ হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। ইউটিউবে লাইভ স্ট্রিমিং, বিশ্লেষণধর্মী ভিডিও, সংক্ষিপ্ত রিপোর্ট সব মিলিয়ে তথ্য প্রবাহের এক নতুন তরঙ্গ তৈরি হয়েছে। মন্তব্য বিভাগে মানুষের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে, রায়ের সামাজিক প্রভাব কমপক্ষে কয়েকদিন দেশের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করবে। অনলাইন নিউজ পোর্টালগুলো রায় প্রকাশের দিন সার্ভার লোড বৃদ্ধির কথা জানিয়েছে। এতে স্পষ্ট যে দেশের গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তি নির্ভর তথ্য প্রবাহ সবই এখন এই ঘটনার প্রভাবে মরে চড়ে বসেছে। বিশেষজ্ঞদের মতে, সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই রায়ে দেশের রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেবে। ছাত্র রাজনীতির আচরণে নতুন মাত্রা যোগ হবে কি? আন্তর্জাতিক পর্যায়ে রায় কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে? এইসব প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, তবে নিশ্চিতভাবে বলা যায়, এই রায় দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আদালতের সিদ্ধান্ত আইনগত বাস্তবতার প্রতিচ্ছবি হলেও মানুষের প্রতিক্রিয়া, বিশেষত রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া, এই অধ্যায়কে আরও বহুমাত্রিক করে তুলেছে। এস.এম. ফারহাদের মতো ব্যক্তিদের আবেগীয় প্রতিক্রিয়া সেই বহুমাত্রিকতার একটি অংশ মাত্র। পুরো ঘটনাই এখন বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং প্রযুক্তি নির্ভর তথ্য প্রবাহের যৌথ আলোচনায় পরিণত হয়েছে।